কেমন আছো? দেখো দুপুরবেলা চলে এসেছি, মা এখানে রয়েছে। এখন আপাতত কোনো কাজ নেই, আমরা ফ্রি থাকি না। এখন দুই ভাই মাঠে এখানে দাঁড়িয়েছি। বলো মা, তাই তো? রান্না বান্না হয়ে গেছে তো? সব সব রান্না হয়ে গেছে, আমরা এখন বসে রয়েছি। তো এবারে শুরু হচ্ছে আজকে ব্লগটা এখান থেকে। ঠিক আছে, তোমরা দেখো, এনজয় করো। তোমাদেরকে আজকে একটা বাইরের ওয়েদারটা একবার ভিউ ক্যাপচার করে দেখায়। চলো তাড়াতাড়ি করে একটা ব্যাক ক্যামেরা। ওয়েদারটা আজকে একটুখানি মানে আপ ডাউন খাচ্ছে। কিছুক্ষণ আগেই মেঘ ছিল, মেঘলা ওয়েদার ছিল, এখন আবার রোদ উঠে গেছে। দেখতে পাচ্ছি এমনি যেরকম মানে টেম্পারেচার ছিল আর কি কদিন আগে অবধি, বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত সেরকমই রয়ে গেছে। ঠিক আছে, এই আজকের ওয়েদারটাও সেম টু সেম। জানি না আবার কখন মেঘলা কিছুক্ষণ আগেই বলছিলাম তোমাদেরকে যে রোদটা কখন মেঘলা হয়ে যায়। দেখো আবার আকাশটা মেঘলা হয়ে গেছে, রোদ একটু আগেই ছিল, আবার দেখো মেঘ হয়ে গেছে। আমাদেরকে একটু আগেই বলছিলাম যে আকাশের ওয়েদার কখন পরিবর্তন হয়ে যাবে কিছু বলা যায় না। তো দেখো এরকম করে এখন আবহাওয়া আবার আবহাওয়া আবার আকাশের পরিবর্তন হয়ে গেছে। এই একটু আগেই রোদ ছিল, তোমাদেরকে দেখালাম, আবার দেখো এখন মেঘলা হয়ে গেছে। এই এক্ষুনি মনে হয় আবার বৃষ্টি বৃষ্টি নামবে। তো গাইজ, মা এখন এখানে প্রিপারেশন করছি আমরা একটা রিল বানানোর। ঠিক আছে, কতক্ষণ ধরে রিল বানাচ্ছি, চেষ্টা করছি, বানানো আর হচ্ছেও না। একটা রিল বানাচ্ছি, কতবার যে কাট নিতে হচ্ছে সেটাতে আমরা পুরো পাগল হয়ে গেছি। মাও এখন বিরক্ত হয়ে গেছে। আর দেখ, মা এখন খালি দেখছে যে রিলগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, তাই না এখন খালি চেক করছে মা। তোমাকে চলো ব্যাক ক্যামেরা দেখে মা এখন কি করছে। ঠিক আছে, চলো। কি করছো? এই যে ডিল করবো বলে দেখছি কেমন হচ্ছে না হচ্ছে এসব। এই যে দেখতে পাচ্ছ, ফোনটাকে এরকম করে এখন হোল্ড করে রয়েছে যে ভিডিওটা আবার হবে বলে। তো এখন একটু পজিশনগুলো অ্যাঙ্গেলগুলো ঠিক করে রয়েছে। আমাকে কি ভিডিও করছে? এখনও তো ভিডিও শুরু হয়নি, এখন তো ব্লগ চলছে। চলো এখন আমরা এখন একটু রিল ফিল বানিয়ে নিই, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সোজা খাবার টেবিলে। ততক্ষণের জন্য বাই। দেখতে পাচ্ছ গাইস, পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে, ক্লাউডি ওয়েদার। ঠিক আছে, তোমাদেরকে আমি ওপর ঘর থেকে দেখাচ্ছি। একদম মানে যে কোনো মুহূর্তে বৃষ্টিটা নেমে যেতে পারে, এবং ওয়েদারটা ঠিকঠাক নয়। গাইস কেমন আছো? তো দেখো দুপুরবেলা আজকের খাবার একদম খুবই সিম্পল। ভাত রয়েছে এখানে, এখানে একটা বড়ি ভাজা রয়েছে, এখানে ডিমের অমলেট রয়েছে, এখানে আলু পোস্ত রয়েছে, সাথে ডাল, এবং শেষ পাতের জন্য আচার। ঠিক আছে, মায়ের খাওয়াটাও সেরকমই। তো মা আজকে একটু লাইট খাবে বলে মাও আজকে ডাল নেবে আমার সাথে, মানে ওই ডালই আমরা দুজনে শেয়ার করে খাবো। তো আজকে এইটা দুপুরের খাবার। তো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম মানে খেতেও লাগছে, চল তোমাদের সাথে শেয়ার। তো দেখো এখন ডালও চলে এসছে পাতের মধ্যে। আর ভাতটাকে মাখি সুন্দর করে, অল্প করে মাখি ভাতটাকে, সাথে একটুখানি পোস্ত নিয়ে নিই। বেশ ভালো টেস্ট, কারণ হচ্ছে ঘরোয়া খাবার অলওয়েজ বেস্ট। তাই তুমি যেখানে রান্না, যে কোনো রেস্টুরেন্টে খাও কিংবা যে কোনো বাইরে গিয়ে তুমি যা খুশি হেভি ফুড ট্রাই করো, ঘরোয়া খাবারের কোনো কম্পারিজন কোথাও হয় না। আর যদি সেটা হয় মায়ের হাতের রান্না, সেটা তো কোনো কথাই নেই, একদম পুরো সেরা রান্না। তো চলো, খাওয়া দাওয়ার পর সোজা দেখা হচ্ছে। মা, 2024-এর তো ভোট চলে এলো, তাহলে এবার তুমি কাকে ভোট দিচ্ছ, দিদিকে না দাদাকে? তুই কাকে দিলে খুশি হবি, দিদিকে না দাদাকে? তোমার কি মনে হয় এবারে কাকে ভোট দেওয়া দিদিকেও উচিত? দেবো না, দাদাকেও দেবো না, তোর বাবাকে দেবো। কারণ তোর বাবা আমাকে খাওয়ায়, তোর বাবা আমাকে পুষছে, তা তোর বাবাকেই দিয়ে যেতাবো। হ্যাঁ, কি বললে গো? এটাই তো বলা উচিত।
জয় তারা, হর হর বম বম মহাদেব। ওকে তো গাইস, তো আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।